ভোর ৬টায় উঠে আমি কিভাবে টাইমের আগে সব কাজ শেষ করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। সো যেদিন বৃষ্টি হয় ওই দিন তো পানি দিতে হয় না, আর যেদিন বৃষ্টি না হয় ওই দিন তো পানি দিতে হয়। সেজন্য আমি গাছগুলাতে পানি দিয়ে দিতেছি। আর এই ভিডিওটা কিছুদিন আগে করা, সো তখন কিন্তু তেমন পরিমাণে বৃষ্টিও হয় নাই। এই তো আমি সবগুলো গাছে পানি দিয়ে দেন চলে গেলাম চুলাটা মুছতে। কারণ যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি, প্রায় চুলাটা মুছতে হয়, তা না হলে চুলাটাতে দাগ পড়ে যায়। আর যেহেতু মাটির চুলায় রান্না করি, সো এই তো আমি এখন ভালো করে চুলাটা একটু মুছে নেব। প্রথমে একটু পানি দিয়ে মুছে নিতেছি। আর আমি কিন্তু তেমন ভালোভাবে চুলা লেপতে পারি না, সো আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ, যদি ভুল হয় ধরিয়ে দিবেন। গ্রামের অনেকেই আছে। এই তো আমি একটু লেপে নিতেছি, কারণ এই চুলাটা একটু ভাঙাচুরা আছে, সেজন্য লেপলে ভালো দেখা যায়। আর মাটির চুলা যেহেতু সবসময় লেপে রান্না করলেই বেশি ভালো, সেজন্য লেপে নিতেছি চুলাটা। আর আমি যখনই চুলা লেপি ভালো করে, তখন কিন্তু আমার শাশুড়ি মা আমার পাশে থাকে, দেখিয়ে দেয়। সো এখন জাস্ট উপর দিয়ে মোছা দিতেছি হালকা মাটি নিয়ে। সেজন্য আর তেমন কেউই ছিল না, জাস্ট আমিই মুছে নিতেছি। আর সকাল সকাল মোছামুছি করলে দেন যখন রান্না করতে আসবো তখন কিন্তু পুরো শুকিয়ে যাবে। সেজন্য এখন আমি মুছে নিতেছি। আর আমি কিন্তু সকাল ভোরে মুছতেছি চুলাটা। এই তো মোটামুটি আমার চুলাটা মোছা কমপ্লিট, দেন আমি চলে যাব। এখন আমি চলে আসলাম মুরগিগুলা ছাড়ার জন্য। মুরগিগুলাকে খাবার দিয়ে দেব। আসলে গ্রামের বাড়িতে কিন্তু এই টুকিটাকি কাজ লেগেই থাকে, করতেই হয়। আর নর্মালি এই কাজগুলো কিন্তু থাকে সবারই। এই তো আমি মুরগিকে খাবার দিয়ে দিছি, এখন মুরগি খাবার খেয়ে নিতেছে, দেন আমি পরে অন্য অন্য কাজে যাব। সো সকালেই কিন্তু একটু তাড়াতাড়ি উঠলে অনেক কাজ করা যায়। আর গ্রামের বাড়িতে জানি না অন্য কোথাও কি রিচুয়াল, বাট গ্রামের বাড়িতে কিন্তু এই যে ঘর ঝাড়ু দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে সকালে। সেজন্য আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। ঘর ঝাড়ু দিয়ে দেন আমি অন্য কাজে চলে যাব। আর মোটামুটি অনেক কাজই আছে যে সকালে করতে হয়। আর আমরা কিন্তু একটু ভোর ভোর যখন উঠি তখন কিন্তু টাইমটা অনেক ভালো পাওয়া যায়। সেজন্য আমরা চেষ্টা করব অবশ্যই ভোরে উঠে কাজ করার জন্য। আর এই যে আমি এখন কলসটা নিয়ে যাব পানি নিয়ে আসার জন্য পুকুরের। এখন গিয়ে আমি ভালো করে মেজে দেন পানি নিয়ে আসবো। এই যে আমি পানিটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমি বালতির মধ্যে পানিগুলা ঢেলে রেখে দেব। কারণ এই পানিটা বালতির মধ্যে ফিটকারি দিয়ে তারপর পুরো বালতি পুড়িয়ে রেখে দেব। তারপর যা ব্যবহার করতে হবে করব। আর যখন বৃষ্টি হয় তখন আলাদা করে আরও পানি জমা হয়, সেগুলো ব্যবহার করি। সেজন্য এখন আমি পুরো বালতিটা পুড়িয়ে দেন আমি চলে গেলাম কিচেনে। বাহিরের সমস্ত কাজ শেষ করে তারপর চলে আসলাম এই যে কিচেনে। আর কিচেনে রাত্রের যে বাটি ছিল সব কিছু থালা বাসন এখন ক্লিন করে নেব, অ্যান্ড কিচেনটাও পুরো ক্লিন করে নেব। এই যে আমি পুরো কিচেনটা ক্লিন করে নিছি। আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিছি। ভাত হচ্ছে গতকালকে রাতের যে ভাতটা ছিল সেই ভাত আমি এখন গরম করে নিতেছি। আর এখানে এই যে থালা বাটি কিচেনে এখনও ধোয়া হয় নাই, জাস্ট রেখে দিছি। আস্তে আস্তে সব কিছু ক্লিন করে নেব। আর এখানে আমি আটা কাই খোলার জন্য কিছু পানি দিয়ে দিলাম, রুটি বানাবো সেজন্য। এই তো আর আমি রুটিটা ভাজবো হচ্ছে মাটির চুলায়। আমি কিন্তু মাটির চুলায় চলে আসছি। এখন আমি রুটিটা বানিয়ে নিতেছি, কারণ যেহেতু
বাচ্চা আছে, বাচ্চা থাকলে কিন্তু নাস্তাটা একটু তাড়াতাড়ি বানাইতে হয়, সেজন্য আমি এখন বানিয়ে নিতেছি। আর এখানে ভাত বসিয়ে দিছি, রুটির সাইডেই কিন্তু ভাত বসিয়ে দিছি। রুটির সাথে সাথে কিন্তু আমার ভাতও হয়ে যাবে। তখন রুটি আর ভাত হয়ে গেলে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আর যেহেতু দুটো চুলা, সেহেতু দুই চুলার মধ্যে কিন্তু দুইটা রান্না দিলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমার রুটি মোটামুটি তাওয়াতে দেওয়া কমপ্লিট। তারপর আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আর আমি কিন্তু সব কিছু কেটে তারপর একবারে চলে আসছি চুলার কাছে। তাহলে কি হবে, রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আর যদি আমি একবারে না কেটে চলে আসতাম তাহলে কিন্তু আবার রান্নার একটু লেট হইতো আর চুলাটাও বন্ধ থাকতো। সেজন্য আমি এখন এই তো একবারে চলে আসলাম সব কিছু কেটে ধুয়ে। তারপর আমার মনে হয় মাটি চুলায় রান্না করা একটু ঝামেলাকর, সেই তুলনায় কিন্তু গ্যাসে রান্না করা এতটা কষ্ট না। কারণ গ্যাসে রান্না বসিয়ে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা যায়, বাট মাটি চুলায় রান্না করলে কিন্তু রান্না শেষ করে দেন তারপর কাজ করতে হয়, তার আগে কিন্তু কাজ করা সম্ভব না। এখন আমি করলা ভাজির পরে মাছটা ভুনা করে নেব। রান্না বান্না কমপ্লিট করে তারপর চলে যাব আমি অন্য কাজে। ঘরে যা কাজ আছে সব কিছু শেষ করে নেব। আর সকালে মোটামুটি অনেকটা কাজ শেষ করে ফেলছি। তাহলে কি হবে, মোটামুটি গ্রামের বাড়িতে কিন্তু 10টার মধ্যেই কাজ শেষ হয়ে যায়। সো আমার কিন্তু সকালে যেহেতু আমি উঠে পড়ছি, সেহেতু আমার কিন্তু টাইমের আগেই কাজ শেষ হয়ে গেছে। নর্মালি আমরা যে একটা টাইম ধরি এই টাইমের মধ্যে কাজটা শেষ করব, বাট আমার তার আগেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায়। এই তো আমার মাংস রান্নাটাও কমপ্লিট। আর আজকে আর বেশি কিছু রান্না করব না, এই থাকবে রান্না। তারপর চলে যাব অন্য কাজে। এইভাবে আপনারা কাজ করে দেখতে পারেন, তাহলে দেখবেন টাইমের আগে অনেক কাজ শেষ হয়ে যাবে। আর এখানে আমাদের গাছ থেকে কিছু কাঁঠাল পেড়ে নিতেছে। কাঁঠাল কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর মাশাল্লাহ অনেক কাঁঠাল ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর কাঁঠালগুলো সবগুলো পেড়ে নিতেছে। আর যেহেতু অনেকটা উপরে কাঁঠাল পাড়তে একটু কষ্ট হয়, সেজন্য একজন লোক দিয়ে, এটা হচ্ছে আমার দেবর, ওনাকে দিয়ে তারপর কাঁঠালগুলো পাড়ানো হইতেছে। অনেক ভালো, কারণ বলার সাথে সাথে চলে আসছে। এই তো এখন গাছের সম্পূর্ণ কাঁঠালই পেরে নেব। বেশি কাঁঠাল আর রাখা যাবে না, কারণ এমনি তো কাঁঠালগুলো অনেক পাখি খেয়ে নিতেছে, দেন কিছু কাঁঠাল পচে যাইতেছে, সেজন্য বেশ কিছু কাঁঠালই পেরে নেব। জানি না কতটা বোঝা যাইতেছে, বাট কাঁঠাল কিন্তু খুবই ছোট ছোট। একটা কাঁঠাল নর্মালি একজনই খেতে পারবে। আর এখানে কিছু কাঁঠাল পচে গেছে, সেটাও দেখতেছেন। আমি জানি না ক্যামেরাতে কেমন বোঝা যাইতেছে, বাট কাঁঠাল কিন্তু ছোট অ্যান্ড কাঁঠালের কিন্তু কোষও খুবই কম। এই তো মোটামুটি কাঁঠাল পাড়া কিন্তু কমপ্লিট। মাশাল্লাহ অনেক কাঁঠাল পেরে নিছে। আর এখানে আম ভর্তা খাচ্ছি, অনেকগুলো আম বানাইছে। যেহেতু কাঁচা মিষ্টি সব মিলিয়ে আম ভর্তাটা কিন্তু খুবই মজার ছিল। আর সবাই মিলে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে। এই তো আমরা সবাই মিলে আম ভর্তা খেয়ে নিতেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।